হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিলির কুক হাউস উইথ ব্লগ। আই হোপ তোমরা সবাই খুব ভালো আছো। তোমাদের ভালোবাসায় আমিও খুব ভালো আছি। তো পটলের তো আমরা বিভিন্ন ধরনের রেসিপি খেয়ে থাকি, পটলের ডালনা, পটলের তরকারি, পটল ভাজি। তো আজকে আমি পটল ভাজা করব একটু অন্যরকমভাবে। এই রেসিপি কিন্তু গরম ভাতের জাস্ট দারুণ লাগে। একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে এই পটল ভাজা। তাহলে চলো দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপি। এখানে আমি পটল আগে খোসা ছাড়িয়ে নিয়েছি, উপরে যে পাতলা লেয়ারটা হয় সেটা কিন্তু আমি ছাড়িয়ে নিয়েছি। এবার চামচ দিয়ে ভিতরের অংশটা বের করে নেব। ঠিক এভাবে বের করে নেব। বড় পটল হলে আরও বেশি ভালো হয়, তবে আমার পটলগুলো একটু ছোট হয়ে গেছে, তো কোনো ব্যাপার না, ছোট পটলেও এই রেসিপিটা কিন্তু খুব ভালোভাবে তৈরি করা যায়। এই দেখো এভাবে ছাড়িয়ে নিয়েছি। আর এই ভিডিওটা কিন্তু আমার অনেক দিন আগে করা ছিল, কোনো কারণে আমার পোস্ট করা হয়নি। তো আজকে গ্যালারিতে পেয়ে গেলাম, তাই ভাবলাম না পোস্ট করে দিই। এখানে কিন্তু পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, টমেটো কুচিয়ে নিয়েছি, রসুন কুচিয়ে নিয়েছি, কাঁচা লঙ্কা আর আদা কুচিয়ে নিয়েছি। আর এখানে দুটো আলু সিদ্ধ করে নিয়েছি আর একটা ডিম সেদ্ধ করে নিয়েছি। আর এখানে পটলের খোসাটা বাটিতে রেখেছি। চলো এবার স্টার্ট করা যাক। পটলের মধ্যে আমি এবার সামান্য নুন আর সামান্য হলুদ দিয়ে মাখিয়ে নেব। মাখিয়ে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব ঢাকা দিয়ে, তাহলে পটলটা আরও নরম হয়ে যাবে, জলটাও বেরিয়ে যাবে। ঠিক এভাবে ঢাকা দিয়ে রাখলাম। এদিকে আমি কড়া বসিয়ে দিয়েছি, বসিয়ে তেল দিয়ে দিলাম। তেল দিয়ে দিলাম পেঁয়াজ কুচনো, একটা গোটা পেঁয়াজ আমি নিয়েছি। আমি পুরটা রেডি করে নিচ্ছি। এবার দিয়ে দিলাম রসুন কুচনো, একদম ছোট ছোট মিহি করে রসুন, 10-12টা রসুন কুচিয়ে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। এবার দিয়ে দিলাম টমেটো কুচানো, এবার দিলাম কাঁচা লঙ্কা আর আদা গ্রেট করা, সেটা দিয়ে দিলাম। আর কাঁচা লঙ্কা কিন্তু আমি দুটো দিয়েছি। এবার দিয়ে দিলাম পটলের ভেতরের অংশটা দিয়ে এবার কিন্তু ভেজে নেব। এবার দিচ্ছি হলুদ গুঁড়ো, 1/4 টিস্পুন হলুদ গুঁড়ো, 1/4 টিস্পুন জিরের গুঁড়ো আর ধনের গুঁড়ো, দিলাম ব্ল্যাক পেপার। এবার দিচ্ছি কিন্তু 2 চামচের মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার দিচ্ছি 1/4 টিস্পুন গরম মশলার গুঁড়ো। এবার দিচ্ছি স্বাদ মতো নুন দিয়ে এবার কিন্তু পুরটা রেডি করে নেব, ভেজে নেব। এবার দিচ্ছি কালো জিরে, দিলাম সামান্য চিনি, আর ঠিক এভাবে খুন্তি দিয়ে নাড়তে থাকতে হবে। আর তেল তো আমি যেহেতু কম দিই, খুব বেশি তেল আমি পছন্দ করি না। এবার সেদ্ধ করে রাখা আলুটা গ্রেট করে দিলাম। এবার ডিমটাও গ্রেট করে দিয়ে দিচ্ছি। ঠিক এভাবে এবার সব কিছু ভালোভাবে মিশিয়ে নেব। এই পুরটাও কিন্তু গরম ভাতে খেতে ভীষণই ভালো লাগে।
পুরটা আমার রেডি হয়ে গেছে। এবার কিন্তু একটা প্লেটে নামিয়ে ঠান্ডা করে নেব। এই দেখো প্লেটে আমি নামিয়ে নিয়েছি, ঠান্ডাও হয়ে গেছে। এদিকে এই দেখো পটলের ঢাকনাটাও আমি তুলে নিয়েছি, 10-15 মিনিট হয়ে গেছে। এবার একটু জল বেরিয়েছে, দেখো আমি জলটা ফেলে দেব। এই দেখো এবার কিন্তু এই যে পটলের মধ্যে পুরটা আমি ভরে নিচ্ছি। ঠিক এভাবে সবগুলো পটলে কিন্তু ঠিক আমি এভাবে ভরে নেব পুরটা। এই রেসিপিটা কিন্তু কেউ মিস করো না, ভীষণ ভালো লাগে খেতে। আর ভালো লাগলে বাড়িতেও ঠিক এভাবে ট্রাই করো। ট্রাই করে আমার চ্যানেলের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে কেমন লাগলো। এই দেখো সমস্ত পটল কিন্তু পুর ভরে আমি একদম রেডি করে নিয়েছি। এবার কড়াতে তেল দিয়ে একদম লো ফ্লেমে আস্তে আস্তে করে ভেজে নেব। যেহেতু কড়াটা একদম ছোট, আমি 1, 2, 3টে করে ভেজে নেব। আর যেখানে পুর ভরা সেটাই কিন্তু আগে ভেজে নিতে হবে, তাহলে আর খুলে যাবে না। ঠিক এভাবেই কিন্তু আস্তে আস্তে, আর যেহেতু ডিম দেওয়া সেজন্য কিন্তু একটু ফেনার মতো হয়েছে, ফেনাটা তোমরা ইগনোর করো। এভাবে পটল ভাজা করলে কিন্তু অসাধারণ লাগে গরম ভাতে, সেটা দেখেই বুঝতে পারছো। যারা আমার চ্যানেলটিকে এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেছো তাদের অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও করোনি প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। এইভাবেই কিন্তু আমি আস্তে আস্তে 1, 2 করে ভেজে নামিয়ে নেব। তাহলেই রেডি হয়ে যাবে আমার পটলের ইউনিক রেসিপি। দেখো একদম রেডি পটলের ইউনিক এই রেসিপি। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। টাটা, বাই বাই।